রোগী আসার আগেই একটা জিনিস রোগীর করার দায়িত্ব, সেটা হলো যে রক্ত পরীক্ষাটা সাথে করে নিয়ে আসা। কারণ এই একটা তথ্যের অভাবে আমরা অনেক পরিমাণে পিছিয়ে যাই, চিকিৎসাটা শুরু হতে হতে 1 মাস 2 মাস লাগে। আমাদের বাঙালিদের ভিতরে ভিটামিন ডি লেভেলটা অস্বাভাবিক রকমের কম পাওয়া যায় জি। 30-40 ভাগ ক্ষেত্রে। হুম, অথচ এই ভিটামিন ডি লেভেল যদি আমরা 40 থেকে 80-র ভিতরে রাখতে পারি, ন্যূনতম নরমাল হলো 33 আর সর্বোচ্চ হলো 100, কিন্তু আমরা 40 থেকে 80-র মধ্যে যদি রাখতে পারি তাহলে হুম, হৃদরোগের সম্ভাবনা 50% কমে যাচ্ছে। আরেকটা হলো রক্তশূন্যতা। আমাদের দেশি লোকের ভিতরে রক্তশূন্যতা অনেক বেশি পাওয়া যায়। আমাদের দেশে থ্যালাসেমিয়া নামে একটা জন্মগত আহ, রক্তের রোগ রয়েছে। সেই রক্তের রোগের একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের ভিতরে বিরাজমান। হার্টের তো অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আমরা করি। তো যেসব পরীক্ষা নিরীক্ষা আমরা করি তার বাইরে বা সেগুলোর সাথে মিলিয়ে আসলে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার কথা যদি আপনি উল্লেখ করেন যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার মাধ্যমে আমরা হার্টের কি কি বিষয়গুলো বুঝতে চাই। যে ইতিপূর্বে আমাদের বিভিন্ন পর্বে আমরা হৃদরোগের খুব কমন রোগ সম্বন্ধে অনেকবার আলোচনা করেছি এবং আশা করি আমাদের একটা স্বাস্থ্য শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠেছে আমাদের এই যারা এই অনুষ্ঠান দেখে থাকেন। এরপরেও আমরা প্রতিদিন একটু একটু করে এই জ্ঞানের পরিধি যাই, কারণ আমাদের বেঁচে থাকাটা হৃদরোগে আক্রান্ত সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে প্রবাসীদের ভিতরে যে পরিসংখ্যান আমেরিকান পরিসংখ্যানের মধ্যে সুস্পষ্ট। সেক্ষেত্রে আমাদের জন্য অতিরিক্ত সতর্কতা আমাদের বাঁচার একটা পথ হিসেবে দাঁড়াবে। এবং এই ক্ষেত্রে যে আমাদের বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা নিউ ইয়র্কে আছি, যেটা কিছুটা ইতিমধ্যে একটু অবনতিশীল অবস্থায় রয়েছে ইনফ্লুয়েন্সের সমস্যার কারণে বা বহুবিধ ভূ রাজনৈতিক কারণে। তো এরপরেও আমরা আমাদের স্বাস্থ্য রক্ষার্থে যে সমস্ত সরল সহজ পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এর মধ্যে রয়েছে যে আমরা ইসিজি করে থাকি। যখন রোগী আমাদের অফিসে আসেন তখন তাদের আমরা ইসিজি করে থাকি। আর রোগী আসার আগেই একটা জিনিস রোগীর করার দায়িত্ব, সেটা হলো যে রক্ত পরীক্ষাটা সাথে করে নিয়ে আসা। কারণ এই একটা তথ্যের অভাবে আমরা অনেক পরিমাণে পিছিয়ে যাই, চিকিৎসাটা শুরু হতে হতে 1 মাস 2 মাস লাগে। অনেক সময় ইন্স্যুরেন্স ইদানিং অ্যালাউ করে না যে 1 মাসের ভিতরে 2টা ভিজিট ডাক্তারের অফিসে আসুন। অনেকগুলি জিনিসে ইদানিং অসম্ভব সতর্ক হবে। আপনার নিজের স্বার্থ রক্ষার্থে এই সমস্ত জিনিস মেনে চলা এবং মনে রাখা অনেক জরুরি। যেমন ওষুধ সহ আসা অনেক বেশি জরুরি। এটাই প্রথম পরীক্ষা আমি বলি, যে রক্ত পরীক্ষার রিপোর্টটা চোখ দিয়ে দেখা। এর ভিতরে আমরা অনেক ধরনের সংকট দেখতে পাই। যেমন আমাদের বাঙালিদের ভিতরে ভিটামিন ডি লেভেলটা অস্বাভাবিক রকমের কম পাওয়া যায় জি। 30-40 ভাগ ক্ষেত্রে। হুম, অথচ এই ভিটামিন ডি লেভেল যদি আমরা 40 থেকে 80-র ভিতরে রাখতে পারি, ন্যূনতম নরমাল হলো 33 আর সর্বোচ্চ হলো 100, কিন্তু আমরা 40 থেকে 80-র মধ্যে যদি রাখতে পারি তাহলে হুম, হৃদরোগের সম্ভাবনা 50% কমে যাচ্ছে। কারণ এখানে আপনার যে প্রদাহ হয়, রক্তনালীর আভ্যন্তরীণ প্রদাহ বা ইনফ্লেমেশন, হুম, হুম, এটা কমিয়ে দিচ্ছে আপনার ব্যাপকভাবে। এছাড়া রক্তনালী যে একটা নরম একটা ভাব থাকে, সেইটার বদলে ভিটামিন ডির অভাবে এর মধ্যে ক্যালসিয়াম জমে যায় এই রক্তনালীর উপরে, যার ফলে একটা শক্ত রক্তনালীতে পরিণত হয়। এবং এগুলি পরবর্তীতে হার্টের উপরে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক এগুলির উপর একটা সমস্যা সৃষ্টি করে। এটা হলো আমাদের সবচেয়ে সস্তা যে সমস্যাটা আমাদের মুখের সামনে বসে রয়েছে, সেই ভিটামিন ডি লেভেলটা আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। আর এছাড়া অন্যান্য ভিটামিন যেমন ভিটামিন বি 1, থায়ামিন, এগুলিও আমাদের হৃদরোগ এবং হার্ট ফেলিওরে প্রচুর পরিমাণে হেল্প করে। তো এগুলি ইদানিং আমরা আহ, যেহেতু আমরা ছোটখাটো সমাধান দিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে থাকি। আর আরেকটা হলো রক্তশূন্যতা। আমাদের দেশি লোকের ভিতরে রক্তশূন্যতা অনেক বেশি পাওয়া যায়। আহ, আমাদের দেশে থ্যালাসেমিয়া নামে একটা জন্মগত আহ, রক্তের রোগ রয়েছে। সেই রক্তের রোগের একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের ভিতরে বিরাজমান। দেশে একদা শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি কাজ করেছি। থ্যালাসেমিয়া বেশ একটা মহামারী আকারে আছে বাচ্চাদের ভিতরে, এবং পরবর্তীতে যারা বয়স্ক হিসাবে যারা টিকে যান, 40-50 বছর পার হয়ে যান, তাদের মধ্যে ট্রেইট হিসাবে থাকে। অর্থাৎ একজন বাবা মার মধ্যে যে কোনো একজনের থেকে রোগটা উনি প্রভাবিত শরীরে করছেন।
এবং সেক্ষেত্রে তাদের অ্যানিমিয়া লেভেল নর্মাল যেটা আপনার 13-14 মতো থাকার কথা, সেখানে 9 থেকে 10-11-র ভিতরে থাকে। যে এবং এর ফলে আমাদের হৃৎপিণ্ডের উপরে একটা চাপ, এক্সট্রা চাপ থাকে। তো এটা চিকিৎসা অবশ্য খুব একটা সহজ নয়। এখানে আপনার আয়রন দিয়েও কাজ হবে না, কিন্তু অনেকে দেখা যায় আয়রন দিলে অনেকটা ক্ষতি হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী সেটাকে আয়রন খেয়ে যার ফলে নিজের জন্য কিন্তু সেই আয়রনের অতিরিক্ত ডিপোজিট কিন্তু দেহের ভিতরে রয়ে গিয়েছে। থ্যালাসেমিয়াতে যেহেতু রক্ত কণিকাগুলি, লোহিত কণিকাগুলি ব্রেকডাউন হয়, এবং অতিরিক্ত লোহা আমাদের হৃৎপিণ্ডেও কিছুটা চলে যায়, কিছুটা লিভারে চলে যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি রোগী আয়রন ট্যাবলেট খাচ্ছে দিনে 2-3টা করে, এবং বলছে যে আয়রন ট্যাবলেটে কাজ হচ্ছে না, কিন্তু এটা তো একটা জেনেটিক সমস্যা। এটা খুব খুব একটা বিরল সমস্যা না, কিন্তু প্রায় দেখা যায় যখন আমরা একটু ইলেকট্রোফোরেসিস করি, যদি এটা আমার করার কথা না, কিন্তু আমি অনেক সময় কৌতূহলের বশবর্তী যে না, আমরা বলে হ্যাঁ আমাদের ভাই বোন সবারই এই অবস্থা, তখন দেখা যাচ্ছে যে পুরো পরিবারের ভিতরে রয়ে গিয়েছে আপনার থ্যালাসেমিয়া। শব্দটা হুম একটা হুম। বেশ বিদঘুটে, থ্যালাসেমিয়া, কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যে অত বিরল কোনো একটা রোগ না। জি। আহ, আর এর বাইরে যে কিছু কিছু আমরা হঠাৎ করে দেখতে পাই রক্তের ভিতরে যে কিডনি একটু খারাপ অবস্থায় থাকে, ক্রিয়াটিনিন 2 হয়ে আছে। হুম হুম। যার ফলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রাথমিক পর্যায়ে যদি কিডনির ক্রিয়াটিনিন লেভেলটা আমরা ধরতে পারি, ধরেন 1.6, 7, 8 এই সমস্ত, এখন 5টা ওষুধের মাধ্যমে এটা খুব মানে প্রোটেকশন দিয়ে চলা যায়, এবং এই ক্রিয়াটিন এই অবস্থাতেই থেকে যাবে বহু বছরের জন্য, 5 জি। বছর 7 বছর 10 বছর পর্যন্ত থেকে যাবে। শুধু সামান্য আপনার যেমন জার্ডিয়েন্স বা ফার্সিগা বা ডাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন এই জাতীয় ওষুধ খাওয়ার মাধ্যমে, হুম কেরেন্ডিয়া হুম। নামে, যেটা ফাইন রেনন নামে জেনারিক ওষুধ, যেগুলি আমাদের দেশে সস্তায় পাওয়া যায়, কিন্তু এগুলি ব্যবহার আমি দেখি না। আমাদের যারা বাংলাদেশ থেকে প্রবাসী জি। লোকরা আসেন, হুম তাদের হুম। ভিতরে এই সমস্ত ওষুধের আমি ব্যবহার দেখি না। হয়তো আহ, জ্ঞানের স্বল্পতার কারণে, অথবা চিকিৎসক এবং রোগীকে দোষারোপ করা যাবে না, হুম হুম। চিকিৎসকদের হয়তো বেখেয়ালের কারণে অনেকে ভালো জি। ভালো ওষুধ থেকে বঞ্চিত হন। বেশ কম দামে বাংলাদেশে এই সমস্ত ওষুধ পাওয়া যায়। $10 মাধ্যমে 1 মাসের ওষুধ পাওয়া যায়, যেটা আমেরিকাতে এসে $600 মাধ্যমে কিনা লাগে। আর এর বাইরে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনির রক্ষা করা, হুম অথবা হুম। হিমোগ্লোবিন A1C এর মাধ্যমে আপনার ডায়াবেটিস জি। নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনি রক্ষা করা। হুম হুম। কিডনি রক্ষা করা কিন্তু একটা মিশনের মতো। এই মিশনে নামতে হবে পরিবারের সবার সহযোগিতা সহকারে। কারণ মানে চুপচাপ বসে থাকতে চায় না, আমি কিডনি ট্যাবলেট তো আপনি দিচ্ছেন আমি খাচ্ছি, কিন্তু কিডনি হুম খারাপ হুম। হয়ে যাচ্ছে। এর ফাঁকে হয়তো দেখা গেল ব্লাড প্রেশার আপনার 160, কারণ কিডনি খারাপ হলেও ব্লাড প্রেশার আপনার উপরে উঠে যাবে। আচ্ছা। সুতরাং সেখানে আপনার ধীরে ধাপে ধাপে হয়তো 6 মাস পর পর বা 3 মাস পর পর কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ বাড়াতে হবে। এক পর্যায়ে দেখা যাবে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাবার জন্য হুম আপনার হুম। 5, 6, 7 রকমের ওষুধ খাওয়া লাগছে। জি। সে সমস্ত ক্ষেত্রে ইদানিং এই চিকিৎসাটা রয়েছে, যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিডনির ভিতরে যে সমস্ত নার্ভ থাকে, সিম্প্যাথেটিক নার্ভ, সেগুলো হুম হুম। ইনারভেশন করা হয়। ইদানিং ইভেন মেডিকেডের রোগীরাও এই, যদি চান তারা এই প্রসিজিওরের মাধ্যমে জি। ঘন্টাখানেকের প্রসিজিওর, কিন্তু হাসপাতালে 1 দিন 2 দিন তারা রেখে দেয়, এই কারণে যে ব্লাড প্রেশারের ওষুধটা তারা অ্যাডজাস্ট করে দেয় এবং ইন্স্যুরেন্স সেটা কভার করে। তখন দেখা যায় যে 8টা ওষুধ থেকে কমিয়ে 2টি ওষুধে চলে এসেছে। এটা একটা আচ্ছা। বিশাল বিরাট মানে হুম বিরল হুম। সৌভাগ্য। কিন্তু আমি বলবো আমার বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর ভিতরে মাত্র 2জন এই কাজ করেছেন, এবং তারা অসম্ভব খুশি যে আগে 8টা ওষুধ খেতেন, এখন একটা, আরেকজন 2টা ওষুধ খান। হুম কিন্তু হুম। আমাদের হয়তো আহ প্রত্যেকের মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ এবং বিভিন্ন অনীহা, আসা যাওয়ার সমস্যা, মানে বিভিন্ন সেটাই। যেই মানে নন মেডিকেল যে সমস্ত সমস্যা, এটা নিয়েই সবাই কিন্তু মনের ভিতরে আচ্ছন্ন অবস্থায় থাকেন। তারপরে উন্নত চিকিৎসা অনেকে নিচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যখন ডায়ালিসিসের পর্যায়ে চলে আসে, হুম তখন হুম। কিন্তু সবাই খুশি মনে ডায়ালিসিস সেন্টারে সপ্তাহে 3 দিন যাচ্ছেন, প্রতিদিন 5 ঘন্টার জন্য। সেটাই। এই 3 দিনের পাঁচ প্রতিদিন 5 ঘন্টা করে যাতায়াতের ব্যবস্থা আছে, অ্যাক্সেসের রাইট আছে, হুম হুম। পরিবারের অন্য লোককে হয়রানি করা আছে, এগুলি সব প্যাকেজের মধ্যে কিন্তু মানুষ চলে যাচ্ছেন। কিন্তু তখন সবার একটা অনেকে, বিশেষ করে আমি আমাদের বয়স্কদেরকে একটু সমালোচনাই করি, যে তাদের যেন একটা দাবি যে পরিবারের যারা মানে উপার্জনক্ষম
যে এই সমস্ত সদস্য তাদের উপর যে একটা হয়রানির ভাব চলে আসছে, যারা হুম। অনেক সময় বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য মুখে বলতে পারেন না, কিন্তু অনেকে কষ্ট করেন, আমাদের বলে থাকেন পাশ দিয়ে যে হ্যাঁ বাবা মা তো আরেকটু কষ্ট করে যদি একটু নিজের ওষুধটা খেত বা কিডনির ব্যাপারে যদি একটু সচেতন হতো। সচেতন হতো। হ্যাঁ, সেক্ষেত্রে সামান্য একটু সেটাই। অতিরিক্ত পানি খেলে প্রাথমিক পর্যায়ের কিডনি রোগটাও কিন্তু সামান্য অতিরিক্ত পানি খেলেও কিন্তু সেটা আচ্ছা, আচ্ছা।